আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো টপ 10 ম্যাজিক্যাল অ্যাডভেঞ্চার মুভি নিয়ে, যেগুলো দেখার পর আপনারা মনে করবেন যেন আপনিও পৌঁছে গেছেন সেই জাদুকরী জগতে। এই মুভিগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন নানা ধরনের মনস্টার, ক্রিয়েচার আর দারুণ সব অ্যাডভেঞ্চারের কাহিনীতে ভরপুর। আপনারা হয়তো অনেক ধরনের ম্যাজিক্যাল মুভি দেখেছেন, কিন্তু এই লিস্টের মুভিগুলো আপনারা সম্ভবত দেখেননি। এইসব মুভি আমি ব্যক্তিগতভাবে দেখে নিয়েছি এবং সেই অসাধারণ মুভিগুলোই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই যদি চান একটা মুভিও মিস না হোক, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি। আমাদের প্রথম মুভিটি হলো দ্য উইজার্ড অফ দ্য এমেরাল্ড সিটি। এই মুভিটি 2024 সালে মুক্তি পেয়েছিল এবং এটি একটি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি। এই মুভির মধ্যে দেখানো হয়েছে ডরোথি নামের একটি ছোট মেয়ের গল্প, যে তার কুকুরের সঙ্গে কানসাসে থাকে, কিন্তু একদিন একটি ভয়ঙ্কর ঝড় আসে যা তার বাড়িকে উড়িয়ে নিয়ে যায় একটি জাদুকরী জগতে, যার নাম ওজ। সেখানে সে দেখতে পায় এক ভালো জাদুকরী মহিলা, যে তাকে এমেরাল্ড নামের এক শহরে যাওয়ার কথা বলে। সেখানে এক জাদুকর থাকে, সে তাকে তার বাড়ি ফিরে যেতে সাহায্য করতে পারে। পথে ডরোথির সঙ্গে 4 জন সঙ্গী হয়। একজন খড়ের পুতুল, যার মস্তিষ্ক চাই; একজন তিন ম্যান, যার হৃদয় চাই কারণ তার কোনো অনুভূতি নেই; আর একজন সিংহ, যে দেখতে ভয়ঙ্কর হলেও বাস্তবে ভীতু, যার দরকার সাহস। এমত অবস্থায় এদের প্রত্যেকে কি তাদের কাঙ্ক্ষিত জিনিসটি পায়? আর ডরোথি কি শেষ পর্যন্ত তার নিজের বাড়িতে ফিরতে পারে? এসব কিছু আপনি দেখতে পাবেন এই মুভির মধ্যে। মুভিটি অত্যন্ত ভালো এবং এটি আপনি ফ্লেক্সে দেখতে পাবেন। আর IMDb-তে এই মুভির শেষ পর্যন্ত 5.8 রেটিং পেয়েছে। আমাদের পরবর্তী মুভি হলো দ্য হাউস উইথ এ ক্লক ইন ইটস ওয়ালস। এই মুভিটি 2018 সালে মুক্তি পেয়েছিল। এটি একটি ফ্যান্টাসি ফ্যামিলি মুভি। এই মুভির গল্প দেখানো হয়েছে লুইস নামের এক ছেলেকে নিয়ে, যে তার বাবা মায়ের মৃত্যুর পর তার কাকা জোনাথনের সঙ্গে থাকতে চলে যায়। কিন্তু খুব তাড়াতাড়ি লুইস বুঝতে পারে যে তার কাকা একজন জাদুকর, আর যে বাড়িটিতে সে এসেছে সেই বাড়ির প্রতিটি জিনিসে আছে জাদু। কিন্তু সেই বাড়ির কোথাও লুকিয়ে আছে এক রহস্যময় জাদুকরী ঘড়ি, যার মধ্যে বন্দী হয়ে আছে আইজ্যাক নামে এক নিষ্ঠুর দানব। কিন্তু লুইস ভুলবশত তাকে মুক্ত করে ফেলে, আর আইজ্যাক সেই রহস্যময় ঘড়ির সাহায্যে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে চায়। তাহলে কি শেষ পর্যন্ত লুইস আর তার কাকা সেই রহস্যময় ঘড়িটিকে খুঁজে পাবে আর আইজ্যাককে থামাতে পারবে? এই সব কিছু আপনি দেখতে পাবেন এই মুভির মধ্যে। এই মুভিটি আপনি হিন্দি ডাবিংয়ে দেখতে পাবেন এবং IMDb-তে এই মুভিটির শেষে রেটিং দেওয়া হয়েছে 6.1। আমাদের পরবর্তী মুভি হলো সিলভার অ্যাট দ্য বুক অফ ড্রিমস। এই মুভিটি 2023 সালে মুক্তি পেয়েছিল এবং এটি একটি ফ্যান্টাসি থ্রিলার মুভি। এই মুভির গল্পে দেখানো হয়েছে লিভ নামের এক মেয়ের কাহিনী। লিভের এক বন্ধু হেনরি তাকে একটি রহস্যময় আচার অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানায়, কারণ তার কাছে চলে এসেছে একটি রহস্যময় বই, বুক অফ ড্রিমস, যেখানে স্বপ্নকে নিয়ন্ত্রণ করা এবং ইচ্ছে পূরণ করার রিচুয়াল লেখা ছিল। এই বইয়ের সাহায্যে তারা স্বপ্নের মধ্যে প্রবেশ করতে পারত এবং সবকিছু দেখতে পেত। লিভও সেই রিচুয়ালে অংশগ্রহণ করে যেন সে তার সব ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু সমস্যা শুরু হয় যখন তার খারাপ স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তব হয়ে উঠতে শুরু করে। তাহলে এই সব সমস্যার সঙ্গে তারা কিভাবে মোকাবেলা করে সেটা জানতে হলে আপনাকে মুভিটা দেখতে হবে। মুভিটা খুবই ভালো এবং আপনি এটি প্রাইম ভিডিওতে হিন্দি ডাবিংয়ে দেখতে পাবেন। IMDb-তে এই মুভির শেষ রেটিং হয়েছে 5.5। আমাদের পরবর্তী মুভি হলো অ্যাবিগেল। এই মুভিটি 2019 সালে মুক্তি পেয়েছিল এবং এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। এই মুভির মধ্যে দেখানো হয়েছে এক শহরের গল্প, যেখানে একটি মহামারী ছড়িয়ে পড়েছে বলে জানানো হয় এবং সে কারণে পুরো শহরকে লকডাউন করে দেওয়া হয়। এই কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে অ্যাবিগেল নামের এক মেয়ে, যার বাবা এই তথাকথিত প্যান্ডামিকের কারণে কোথাও হারিয়ে গিয়েছে। কিন্তু অ্যাবিগেল নিজের বাবাকে খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করে, আর এই যাত্রার মাঝে সে জানতে পারে শহরের এক অন্ধকার গোপন সত্য। আসলে শহরে কোনো প্যান্ডামিকই আসেনি, বরং কিছু মানুষের মধ্যে জাদুকরী শক্তি ছিল, আর সরকার সেই মানুষদের হুমকি মনে করে ধরে নিয়ে হত্যা করত। অ্যাবিগেলের বাবার মধ্যেও কিছু রহস্যময় শক্তি ছিল, আর সেই সূত্রে অ্যাবিগেলের মধ্যেও জন্মগতভাবে কিছু সুপার পাওয়ার চলে এসেছে। যখন সরকারের কানে এই খবর পৌঁছে যায় তখন কি ঘটে সেটা আপনি মুভি দেখলেই জানতে পারবেন। এই মুভির মধ্যে অ্যাকশন আর ম্যাজিক্যাল অ্যাডভেঞ্চারের একেবারে কোনো অভাব নেই। আপনি এই মুভিটি হিন্দি ডাবিংয়ে দেখতে পাবেন এবং IMDb-তে এই মুভির শেষে 5.8 রেটিং দেওয়া হয়েছে। আমাদের পরবর্তী মুভিটি হলো ইরাগন। এই মুভিটি 2006 সালে মুক্তি পেয়েছিল। এই মুভির গল্পে দেখানো হয়েছে ইরাগন নামের এক ছেলের কাহিনী, যে একজন সাধারণ কৃষকের ছেলে এবং সে একটি জাদুকরী সাম্রাজ্যে বাস করে। এই সাম্রাজ্যের রাজা খুবই অত্যাচারী এবং সে সমস্ত ড্রাগন রাইডারদের ধ্বংস করে দিয়েছে, যারা একসময় সাধারণ মানুষদের রক্ষা করত। একদিন ইরাগন জঙ্গলের মধ্যে একটি ড্রাগনের ডিম খুঁজে পায় এবং সেটিকে সে তার বাড়িতে নিয়ে আসে। সে ডিম থেকে একটি ড্রাগন ছানার জন্ম হয়। এরপর ইরাগন বুঝতে পারে যে তাকে একজন ড্রাগন রাইডার হিসেবে বেছে নেওয়া হয়েছে এবং এখন তার উপর দায়িত্ব এসেছে এই অত্যাচারী রাজাকে হারিয়ে পুরো সাম্রাজ্যকে রক্ষা করার।
কিন্তু সমস্যা হলো সেই রাজার হাতেও রয়েছে এক ভয়ঙ্কর কালো জাদুর বাহিনী। তাহলে কি শেষ পর্যন্ত ইরাগন এই রাজাকে হারাতে পারবে? সেটাই জানতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। মুভিটি পুরনো হতে পারে, কিন্তু একেবারে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না। মুভিটি খুবই দুর্দান্ত। আপনি এটি হিন্দি ডাবিংয়ে দেখতে পারবেন এবং আইএমডিবিতে এই মুভিটির রেটিং দেওয়া হয়েছে 5.1। আমাদের পরবর্তী মুভিটি হলো ইয়োর হাইনেস। এই মুভিটি 2011 সালে মুক্তি পেয়েছিল। এটি একটি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি কমেডি মুভি। এই মুভির গল্পে দেখানো হয়েছে দুই ভাইয়ের কাহিনী, ফেভিয়াস এবং থেডিয়াস। ফেভিয়াস একজন সাহসী যোদ্ধা যার বীরত্বের গল্প চারিদিকে বিখ্যাত, কিন্তু তার ভাই থেডিয়াস একেবারেই অকর্মা আর আলসে প্রকৃতির। একদিন একটি ভয়ঙ্কর জাদুকর ফেভিয়াসের বাদ্যটাকে অপহরণ করে নিয়ে যায়, যাতে সে তাকে বলি দিয়ে অমরত্ব লাভ করতে পারে এবং নিজের জাদুকরী শক্তি আরো বাড়াতে পারে। তখন এই দুই ভাই তাকে খুঁজে বের করতে এক অ্যাডভেঞ্চারে ভরা যাত্রায় বেরিয়ে পড়ে। এই যাত্রায় তাদের সামনে আসবে বহু জাদুকরী প্রাণী ও দানব। তাহলে এই দুই ভাই কিভাবে সব সামলে তাদের গন্তব্যে পৌঁছাবে সেটা জানতে হলে আপনাকে মুভিটি দেখতে হবে। তবে একটা কথা, যদি এই মুভিটি উপভোগ করতে চান তাহলে একা বসেই দেখুন, কারণ এই মুভির ভেতরে সবকিছু একদম বড়দের উপযোগী। আপনি এই মুভিটি হিন্দি ডাবিংয়ে দেখতে পাবেন এবং আইএমডিবিতে এই মুভির শেষে 5.5 রেটিং দেওয়া হয়েছে। আমাদের পরবর্তী মুভিটি হলো দ্য সোথরাস অ্যাপ্রেন্টিস। এই মুভিটি 2010 সালে মুক্তি পেয়েছিল। এটি একটি অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও ফ্যান্টাসি মুভি। এই মুভির গল্পে দেখানো হয়েছে কিছু ভালো এবং খারাপ জাদুকরের কাহিনী। কিছু দুষ্টু জাদুকর এমন একটি জাদুমন্ত্র খুঁজতে চায় যার মাধ্যমে মৃত মানুষদের জীবিত করা যায়, কিন্তু ভালো জাদুকররা চান না এই মন্ত্র কার হাতে পড়ুক। দুর্ভাগ্যবশত সেই মরণ জাগানো মন্ত্র দুষ্টু জাদুকরের হাতে পড়ে যায়, আর তারপর তারা পুরো পৃথিবীর জন্য এক বিশাল হুমকিতে পরিণত হয়। এই মন্ত্রের মাধ্যমে তারা মরা মানুষ, পশু, এমনকি যে কোনো কিছুকে প্রাণ ফিরিয়ে এনে প্রকৃতির বিরুদ্ধে এক বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাহলে এখন প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে দুনিয়াকে বাঁচাতে ভালো জাদুকরের দল কিভাবে রুখে দাঁড়াবে? সেটা জানতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। মুভিটি সত্যি অসাধারণ, একবার হলেও দেখা উচিত। আপনি এটি হিন্দি ডাবিংয়ে দেখতে পাবেন এবং আইএমডিবিতে এই মুভির রেটিং হয়েছে 6.1। আমাদের পরবর্তী মুভিটি হলো ডনজন্স অ্যান্ড ড্রাগন অনার আমং থিপস। এই মুভিটি 2023 সালে মুক্তি পেয়েছিল। এই মুভির গল্প ঘুরে বেড়ায় এক চোরের দলকে ঘিরে, যারা সাধারণ চোর নয়, জাদুকরী এবং অমূল্য জিনিসপত্র চুরি করে। এবার তারা জানতে পারে একটি রহস্যময় আর্টিফ্যাক্ট বা আর্কের খোঁজে, যেটার সাহায্যে মৃত মানুষদের জীবিত করা সম্ভব। আমাদের হিরোর স্ত্রী মারা গেছেন আর তিনি যে কোনো মূল্যে তাকে ফিরিয়ে আনতে চান, তাই পুরো দলটি সেই রহস্যময় আর্ক খুঁজতে বেরিয়ে পড়ে এক অ্যাডভেঞ্চারে ভরা যাত্রায়। এই যাত্রায় তাদের সামনে আসে ভয়ঙ্কর বিপদ, ম্যাজিক্যাল প্রাণী, পাতালপুরীর রহস্য এবং এমন অনেক কিছু যা আপনি কল্পনাও করেননি। তাহলে কি তারা সফল হবে নাকি বিপদে সব হারাবে? সেটা জানতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে। এই মুভিটি আপনি হিন্দি ডাবিংয়ে প্রাইম ভিডিওতে দেখতে পাবেন এবং আইএমডিবিতে এই মুভির রেটিং পেয়েছে 7.3। আমাদের পরবর্তী মুভিটি হলো অ্যানোকান্ত। এই মুভিটি 2021 সালে মুক্তি পেয়েছিল এবং এটি একটি ফ্যামিলি ফ্যান্টাসি মুভি। এই মুভির গল্পে একটি কলম্বিয়ান পরিবারের কাহিনী দেখা যায়, যেখানে প্রতিটি পরিবারের সদস্যের কাছে কোনো না কোনো জাদুকরী শক্তি রয়েছে, এমনকি তাদের বাড়িরও নিজস্ব ম্যাজিক্যাল শক্তি রয়েছে যা কখনো ভেঙে পড়তে পারে না। তবে এই পরিবারে একমাত্র মিরাবেল নামের এক মেয়ে রয়েছে যার কোনো ম্যাজিক্যাল শক্তি নেই, যার কারণে পরিবারের অন্য সদস্যরা তাকে তেমন কোনো গুরুত্ব দেয় না এবং সে সবসময় দুঃখিত থাকে। কিন্তু একদিন পুরো পরিবারের এবং বাড়ির ম্যাজিক্যাল শক্তি ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে। পরিবারের সদস্যদের ক্ষমতা কমতে থাকে এবং বাড়িটি ধ্বংস হতে শুরু করে। তবে একমাত্র সেই মেয়েটিই পারে এই পরিস্থিতি থেকে পরিবার ও বাড়িকে বাঁচাতে। তাদের কাছে কোনো ম্যাজিক্যাল শক্তি নেই, তাহলে কিভাবে মিরাবেল এই বিপদ থেকে সবাইকে বাঁচাবে? এটা জানতে হলে আপনাকে এনোকান্ত মুভি দেখতে হবে। এটি সত্যি একটি দারুণ ফ্যামিলি মুভি যা আপনাকে পরিবারের সবাইকে নিয়ে একসাথে দেখতে হবে। আপনি এটি হিন্দি ডাবিংয়ে দেখতে পারবেন এবং আইএমডিবিতে এই মুভির রেটিং দেওয়া হয়েছে 7.2। আমাদের আজকের শেষ এবং চূড়ান্ত সিনেমা হলো এ মনস্টার কলস। এই মুভিটি 2016 সালে মুক্তি পেয়েছিল এবং এটি একটি অ্যাডভেঞ্চার ধর্মী সিনেমা। এই ছবির গল্প আবর্তিত হয়েছে এক ছোট ছেলেকে ঘিরে, যার মা এক গুরুতর রোগে ভুগছেন। ছেলেটি প্রায় বাড়িতে একা থাকে কারণ তার বাবা অনেক আগেই মাকে ছেড়ে চলে গেছে। শুধু তাই নয়, স্কুলেও তাকে অনেকে বাজেভাবে হেনস্থা করে, যার ফলে ছেলেটি মানসিকভাবে ভীষণ কষ্টে থাকে। কিন্তু গল্পে মোড় আসে তখন যখন তার বাড়ির পাশে থাকা একটি শতাব্দী প্রাচীর বিশাল গাছ একদিন হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে এবং এক ভয়ঙ্কর দৈত্যের রূপ নেয়। সেই গাছটি ছেলেটিকে বলে, আমি প্রতিদিন তোমার কাছে আসব, তোমাকে 3টি গল্প বলবো এবং তার বদলে 4র্থ গল্পটি বলবে তুমি। এখন প্রশ্ন হলো, এই গাছ কেন এমন করছে, তার উদ্দেশ্য কি এবং ছেলেটির জীবনে এরপর কি ঘটতে যাচ্ছে তা জানতে হলে অবশ্যই আপনাকে এই অসাধারণ মুভিটি দেখতে হবে। আমি খুব হাইলি রিকমেন্ড করব যে এই মুভিটা একবার হলেও দেখবেন।
যদি আপনি সত্যি মুভিটা ফিল করতে পারেন তাহলে এটা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এই সিনেমাটি হিন্দি দামেই দেখা যায়। IMDb-তে রেটিং 7.5, যা যথেষ্ট ভালো। এই ছিল আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।